একসময় প্রতি বছর পৌষ মাসের শেষ ভাগে রহস্যময় ক্যাসপার সাহেবের এই কুঠি বাড়িতে পুণ্যাহ উৎসব হতো, আদায় করা হতো খাজনা। প্রজাদের মনোরঞ্জনে জাদু প্রদর্শনী, লোকগান, যাত্রা ও নিমাই সন্ন্যাসী পালাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল এখানে। দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মবর্ণের লোকজন যেতেন সেখানে। নাচ গানের আসর ও উন্নত খাবারের ব্যবস্থা থাকত সবার জন্য। কিন্তু কালের পরিক্রমায় সেসব হারিয়ে গেলেও সগৌরবে দাঁড়িয়ে আছে দালানগুলো। সেখানে নেই কোনো মানুষের আনাগোনা। অনেকে ভয় আর আতঙ্কে ঢোকেন না সেখানে। ইতিহাসের অধ্যায় হয়ে শুধুই লোকমুখে টিকে আছে কুঠিবাড়ির রহস্যয়তা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাতক্ষীরা থেকে আইছি কাজের জন্য। এই বিল্ডিংটা 15 জমিদার বাড়ি ছিল। থাকার পরে এখানে লোকজন আসে, বিল্ডিংটা ভালো করিলে লোকজন আরো বেশি আসবে। পিরোজপুর সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে মঠবাড়িয়া উপজেলায় বিশাল জায়গা নিয়ে নির্মিত কুঠিবাড়ির প্রাসাদ। এখানকার প্রতিটি ইটে লুকিয়ে আছে ইতিহাস আর ঐতিহ্য। 18 শতকের গোড়ার দিকে ইংরেজ জমিদার এডওয়ার্ড প্যারি ক্যাসপার এই কুঠিবাড়ি নির্মাণ শুরু করেছিলেন। 9.25 একর জমির উপর নির্মিত এই কুঠিবাড়ি। কথিত আছে ক্যাসপার ঘটনাক্রমে সাপলেজা ভ্রমণকালে স্থানীয় ধনাঢ্য ফরাজুল্লাহ তাকে সম্মানিত করতে ওই জমি উপহার দেন। পরবর্তীতে এখানে ক্যাসপারের জমিদারি সম্প্রসারিত হয়। কুঠিবাড়ির মূল ভবন নির্মাণের প্রচলিত ধারার ব্রিটিশ স্থাপত্য রীতিতে চৌকোনা আকৃতির 18টি পিলারের উপর দোতলা পর্যন্ত সম্প্রসারিত ছিল। এছাড়াও অন্যান্য স্থাপত্য ও বড় একটি পুকুর ছিল। কুঠিবাড়ির উপরের তলায় ক্যাসপারের ব্যবহৃত মূল্যবান সামগ্রী ও জিনিসপত্র ছিল বলে জানিয়েছেন এখানকার বাসিন্দারা। 1947 সালে দেশভাগের পর ব্রিটিশরা চলে গেলে ভবন ও সম্পত্তি তখনকার সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। অজ্ঞাত কারণে ভেঙে দেওয়া হয় মূল ভবনটির দোতলা সম্পূর্ণ অংশ। বর্তমানে কুঠিবাড়িটি 200 বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। শান বাঁধানো ঘাটসহ পুকুরটি এখন জলুসীন প্রায়। আমার বাপ চাচারা যারা ছেলে তারা দেখছে, আমি ষোড়শ বুঝলেন। ওগুলো তো ওরা এই জায়গায় আসলে ওরা আমি দেখিনি। ইংরেজ আসলে ইংরেজ আমার বাপ চাচাই বলছে যে ওরা ইংরেজ ছিল। প্রথমে ক্যাসপার সাহেবের মূল বাড়ি সংস্কার ও পরিবর্তন করে ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হয়। একই জমিতে অপর স্থানে নতুন ভূমি অফিস ভবন নির্মাণ হওয়ায় ক্যাসপারের বাড়িটি বর্তমানে পরিত্যক্ত। ক্যাসপার সাহেব চলে যাওয়ার আগে সাপলেজা এলাকার গ্রামের নাম তার বাবা শিলার সাহেবের নামে নামকরণ করে চলে যান। এডওয়ার্ড প্যারি ক্যাসপারের একটি বড় বোট ছিল। এই বোটে করে তিনি শীত মৌসুমে তৎকালীন চন্দ্রদ্বীপ থেকে কুঠিবাড়ি আসা যাওয়া করতেন। এলাকার খাজনা আদায় করে আবার শীত শেষে চলে যেতেন। মূল ভবনের নিচে 4 কোণে কয়লার আগুন রাখার ব্যবস্থা ছিল, তাতে পুরো বাড়ি গরম থাকতো। আমার এই ছোটকাল হইতে আমি এটা দেখতে আছি যে এটা করিয়ে থুইছে অনেক আগে। এখন এটা তো কাল ভেঙে ছিঁড়ে শেষ হয়ে গেছে। এটা তো আগে তো সাইবের আমল হইতে, এটা অনেক আগে হইতে, ব্রিটিশ পিরিয়ড হইতে এটা জায়গায় ছিল। এই বিষয়টা হচ্ছে আপনার ওই জায়গায় 200 বছর আগের হইতে এই ইংরেজ থাকতে জায়গায় থাকাকালীন জায়গায় তো এখন বর্তমানে এইগুলো একদম নষ্ট হয়ে যাইতে আছে। এগুলো মেরামতের দরকার একান্তরই, নাহলে তো এগুলো একদম শেষ হয়ে যাইতে আছে। মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইম জানান, সরজমিনে পরিদর্শন করে সংস্কারের জন্য উপজেলা পরিষদ উদ্যোগ গ্রহণ করবে। আমার নলেজে বিষয়টি দেওয়ার জন্য এটি আমি সরজমিন পরিদর্শন করে এই জায়গাটিকে একটি সুন্দর মানুষের জন্য, মানুষ যাতে ওখানে যায়, ঘুরতে যাওয়ার মতো একটা জায়গা যাতে করা যায়, সেজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই আশা করছি উদ্যোগ গ্রহণ করব। স্থানীয়রা জানান, সরকার কুঠিবাড়ির মালিকানা নিলেও এর রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেয়নি। ফলে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক এই নিদর্শন। মোরশেদ আলম, কালবেলা।